হ্যালো ভিউয়ার্স, দিস ইজ ইয়াসিম ইকবাল ওয়ান্স এগেইন। আপনাদের কথা দিয়েছিলাম মালদ্বীপ ঘুরে দেখাবো। এর আগে আমরা হুলহু মালে গিয়েছিলাম। আজকে আমাদের গন্তব্য থোড্ডু আইল্যান্ড, সো লেটস গো। ভিউয়ার্স, মালে থেকে থোড্ডু যেতে হলে আপনাদের পাড়ি দিতে হবে বেশ খানিকটা পথ, অর্থাৎ মালে থেকে থোড্ডুর দূরত্ব অ্যাপ্রক্সিমেটলি প্রায় 68 কিলোমিটার মতো। যাওয়ার একমাত্র ওয়ে হচ্ছে স্পিড বোট অথবা ফেরি। আমরা স্পিড বোটের টিকিট কেটেছি, দামটাও আপনাদের জানিয়ে দিই। এখান থেকে থোড্ডু যেতে হলে আপনাদের স্পিড বোটের প্রতি এখানকার মালদ্বীপিয়ান রুপি 250 রুপি খরচ করতে হবে এবং আসতে 250 রুপি, মোট 500 রুপি খরচ হবে হচ্ছে স্পিড বোটে মালে থেকে থোড্ডু যেতে। রেডি হয়ে গিয়েছে ছাড়ার জন্য, এবং একটা কথা মনে রাখতে হবে, এখানে টাইম টু টাইম, একদম যেই সময়ে স্পিড বোটটি ছাড়বে তার 1 মিনিট আগেও ছাড়বে না, 1 মিনিট পরেও ছাড়বে না, একদম এক্সাক্ট টাইমে আসতে হবে। আমাদের ঘড়িতে ঠিক 10:30 বাজছে এই মুহূর্তে মালের টাইম। এই 10:30 হচ্ছে আমরা স্পিড বোটে উঠছি। দেখা যাক আমাদের ঠিক কতক্ষণ লাগে এই ভারত মহাসাগর পাড়ি দিয়ে থোড্ডু যেতে। বুঝতেই পাচ্ছেন যে ঝাঁকুনিটা কেমন, সমুদ্রের যে বড় বড় ঢেউগুলো আসছে স্পিড বোটের সামনে যখন এটা আসে, ঠিক ওই টাইমটি স্পিড বোট ছোটোখাটো কিন্তু ফ্লাই করে, যার কারণে এই ধাক্কাটা। তবে এখানকার স্থানীয় যারা প্রতিনিয়ত যাতায়াত করে তাদের ভাষ্য মধ্যে সমুদ্র নাকি আজ অনেকটাই শান্ত, যার কারণে ঝাঁকুনিটা কম। আর সমুদ্র যখন উত্তাল থাকে তখন এই ঝাঁকুনিটা বা এই ফ্লাইটটা নাকি আরও অনেক বড় বড় হয়। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে এটা পিলে চমকে যাওয়ার মতো, এটাতেই আমি আসলে খুব বেশি অভ্যস্ত না। এটাই আমার কাছে মনে হচ্ছে অনেক 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 বেশি ডেঞ্জারাস। থোড্ডু যেতে যেতে আমরা কিন্তু অনেক কিছু এক্সপিরিয়েন্স করছি। এই ভারত মহাসাগরের একটু পর পর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে প্রচুর পরিমাণে রিসোর্ট রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আশপাশে যখন যাবো তখন আপনাদেরও একটি দেখানোর চেষ্টা করবো। তবে এই রিসোর্টগুলো কিন্তু অনেকটাই রেস্ট্রিক্টেড, অর্থাৎ সেখানে যেতে হলে আপনাদের কিন্তু আগে টিকিট বুকিং দিতে হবে। সেইখানকার বুকিং দিলে পরে তবেই কিন্তু হচ্ছে আপনি সেই রিসোর্টগুলোতে এন্ট্রি করতে পারবেন। অন্যথায় এমনিতে স্পিড বোট ভাড়া করে গিয়েও কিন্তু ভেতরে ঢোকা যাবে না, ফিরে আসতে হবে। ঠিক সামনে এখন একটি রিসোর্ট দেখতে পাচ্ছি আমরা। ভিউয়ার্স, যত মাঝ সমুদ্রে প্রবেশ করছি ঢেউ ততই যেন বাড়ছে এবং ভয়ের পরিমাণটাও তত বেশি বাড়ছে। তবে এটা চরম একটা অ্যাডভেঞ্চার আছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, কিছুক্ষণ আগে এই বোটটি লাফিয়েছিল, প্রায় 2 ফিটের মতো লাফিয়ে উঠেছিল। এবং আমি যদি সামনে দেখাই কত বড় বড় ঢেউ এবং কীভাবে হচ্ছে স্পিড বোটটি লাফ দিচ্ছে, ডেঞ্জারাস এক্সপিরিয়েন্স একদম বুঝতেই পারছেন। এই জামটি কমপক্ষে 3 ফুট ছিল, এই জামটি। ফাইনালি আমরা থোড্ডু চলে এসেছি, দেখতে পাচ্ছেন। আমাদের বহন করা স্পিড বোটটি
ধীরে ধীরে জেটিতে রিচ করছে। এখানে নোঙ্গর করার পর আমরা আইল্যান্ডে নামবো। আসলে ভয়াবহ একটা এক্সপিরিয়েন্স ছিল। আসলে যারা কখনো এরকম সাগর মহাসাগরে স্পিড বোটে ভ্রমণ করেন নাই তারা আসলে এটা বুঝতে পারবেন না। খুবই ভয়াবহ একটা এক্সপিরিয়েন্স। এবং আগেই বলেছি যে অভ্যাস না থাকলে পরে ভমিটিং হতে পারে, মাথা ব্যথা হতে পারে, আরও মানে ভয়ঙ্কর, এক কথায় ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স ছিল। অনেক বড় বড় ঢেউ ছিল, ক্ষেত্র বিশেষে অনেক ক্ষেত্রে দেখেছি 3-4 ফিট লাফিয়ে গিয়েছে আমাদের এই স্পিড বোটটি। তবে সব কিছুর মধ্যে একটি মজা ছিল, একটি অ্যাডভেঞ্চার ছিল। যারা হচ্ছে একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য বলা যেতে পারে আদর্শ ভ্রমণ। তো এখন আমরা দ্বীপে নামবো। দ্বীপে নামার পর আসলে এক্সপিরিয়েন্স করব এই দ্বীপটিতে কি কি রয়েছে। Finally landed in Thordu. Let's go. Bank of Maldives. Viewers, দেখতে পাচ্ছেন here is Thordu. THODDOO. Amazing একটা জিনিস দেখাচ্ছে। এখানে ডিটা কিন্তু করা হয়েছে ডি তরমুজ, এবং তরমুজের আরো একটি বিশেষ জাত এটি এখানে পাওয়া যায়, এবং এই তরমুজের জন্য কিন্তু থর্ডু বিখ্যাত। আমরা এখানে আসছি তরমুজ হবো এবং দেখাবো কোথায় কোথায় তরমুজ হয়, কি জাতের তরমুজ হয়। সো লেটস গো, সঙ্গেই থাকুন। এই দ্বীপটি সম্পর্কে অনেক কিছুই জেনে এসেছি, আগে দেখি তারপর আপনাদের জানাবো। গুগল করে যেসব জানতে পেরেছি তার সঙ্গে বাস্তবতার কতটা মিল রয়েছে। আমরা যতটুকু জানি এটার আয়তন সম্ভবত 3 বর্গ কিলোমিটার, অর্থাৎ এটার দৈর্ঘ্য হচ্ছে 2 কিলোমিটার এবং প্রস্থ হচ্ছে 1 কিলোমিটার। তবে সম্প্রতি এখানে আরও নতুন কিছু ল্যান্ড সমুদ্রের মধ্যে জেগেছে, সেটা যুক্ত হওয়ার পর এটার বর্তমান আয়তনটা কত সেটার এক্সাক্ট তথ্য গুগলে নেই। 40 days কোয়ারেন্টাইন, পিপল নট অ্যালাউড। সুতরাং এখানে যে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে, কোভিডকালীন যে অনেক কিছু মেনটেন করা হচ্ছে তার মেসেজটাও কিন্তু আছে। সুতরাং সব কিছু এখানে বজায় রাখতে হবে। অসাধারণ একটা পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন, একদম প্রাকৃতিক একটা পরিবেশ। এর ভেতরে কিন্তু অনেক গেস্ট হাউস আছে, অনেক বিদেশি আছে এখানে। ওয়াও, ইটস জাস্ট লাইক এ হেভেন। It's just like a heaven. স্বর্গ, ভূস্বর্গ। It's a heaven. আপনারা দেখতে পাচ্ছেন, আসলে যেটা বলা হচ্ছিল যে থর্ডুর সবচেয়ে সুন্দর যে জায়গাটা, সেই সুন্দর জায়গাটা আমরা এই মুহূর্তে আছি। হ্যালো, প্রচুর পরিমাণে পর্যটক এসেছে এখানে। আমরা ঠিক যেই কারণে এসেছি, আনভেল করতে এসেছি থর্ডু আসলে কতটা সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন একদম নীল জলরাশি, যতটুকু পর্যন্ত চোখ যায় ডেপথটা বোঝা যায় একদম নীল পর্যন্ত। প্রচুর দর্শক এসেছে, প্রচুর পরিমাণে পর্যটক আছে এখানে। আপনারা জানেন অনেক রেস্ট্রিকশন আছে, তারপরেও কিন্তু অনেক পর্যটক এখানে আমরা দেখতে পাচ্ছি। একদম ন্যাচারাল একটা পরিবেশ। আমরা দেখাবো আপনাদের, কিছু রেস্ট্রিকশন রয়েছে আমরা যতটুকু জানি। কাইন্ড অফ বিকিনি বিচ এখানে, সুতরাং ফটোশ্যুট বা ফটো তোলার ক্ষেত্রে কিছুটা রেস্ট্রিকশন মেনটেন করতে হয়। সেটা মেনটেন করে যতটুকু দেখানো যায় আপনাদের, তার সব কিছুই দেখানোর চেষ্টা করব। চারিদিকেই সমুদ্র, এর মাঝখানে নিরিবিলি পরিবেশে প্রাকৃতিকভাবে যারা পর্যটক রয়েছে তাদের বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। বিচ এরিয়াটা যদি দেখায় আবারও এই পাশের, খুবই চমৎকার লোকেশন, খুবই চমৎকার, একদম মনোরম। চমৎকার একটি বিচ। এপাশে কেয়া বন দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, এই থর্ডুতে প্রচুর পরিমাণে টুরিস্ট রয়েছেন, প্রবাসীরা, বিদেশি পর্যটকরা আছেন প্রচুর পরিমাণে। তবে কিছু রেস্ট্রিকশন রয়েছে এখানে। আপনার ফটোজ এবং ভিডিওজের ক্ষেত্রে আপনি সব জায়গায় পারমিটেড না।
সেজন্য হচ্ছে আমরা অনেক কিছুই আপনাদের দেখাতে পারছি না। তবে যারা ট্যুরিস্টার, যারা এখানে আসতে চান, তারা কিন্তু অনেক কিছু উপভোগ করতে পারবেন। এটা কিন্তু সম্ভব, এবং সুযোগ থাকলে অবশ্যই চলে আসবেন এই থড্ডুতে। এবার একটু ভেতরটা ঘুরে দেখব, এই থড্ডুর ভেতরটায় কি কি আছে। আমরা যতটুকু জানি, যতটুকু পেয়েছি, টোটাল মালদ্বীপের সবজির চাহিদার যেই চাহিদা রয়েছে তার 1/3 চাহিদা পূরণ হয় এই থড্ডুর মাধ্যমে। এবং এখানে আমরা এসে দেখতে পেরেছি প্রচুর পরিমাণে কিন্তু পেঁপের বাগান, তারপর হচ্ছে তরমুজের ক্ষেত, এরকম আরও অনেক কিছুই রয়েছে। পাশাপাশি অনেক অনেক নারকেল বাগান আছে। তো সব কিছু ভিউয়ার্স আপনাদের দেখাবো, আমাদের সঙ্গেই থাকবেন। মানে এটা আসলে অনেকটা অবাক করার মতো একটা বিষয় যে সমুদ্রের মাঝখানে যে একটা দ্বীপ, সমুদ্রের মাঝখানে হঠাৎ করে জেগে উঠেছে, সেই জায়গাটাকে কতটা সুন্দরভাবে এবং পরিকল্পিতভাবে ব্যবহার করে মিঠা পানির যে অঞ্চলগুলো রয়েছে সেই মিঠা পানির অঞ্চলগুলোর ফসল এখানে ফলানো হচ্ছে। এবং শুধু ফসলই ফলানো হচ্ছে না, টোটাল মালদ্বীপের যে চাহিদা রয়েছে সেই চাহিদার 1/3 মাত্র 3 বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপ থেকে পূরণ হচ্ছে। আপনাদের যদি দেখে, আপনারা দেখতে পাচ্ছেন পেঁপে বাগান, একদম মনে হচ্ছে যে কেউ বলবে না যে এটা হচ্ছে সমুদ্র তীরবর্তী একটি এলাকা। এই যে তরমুজের ক্ষেত দেখতে পাচ্ছেন আপনারা। এই গাছগুলো ছোট, মাত্রই রোপণ করা হয়েছে। গাড়িটিতে করে পুরো থড্ডু হচ্ছে আমরা ঘুরে দেখছি। যিনি গাড়ি চালাচ্ছেন তিনি কিন্তু একজন বাঙালি। কবে আসলেন, কিভাবে আসলেন শুনি একটু। মালদ্বীপে আমার 3 বছর চলতে আছে রানিং। আমার থেকে মনে হয় মালদ্বীপে অনেক ভালো একটা কান্ট্রি। আচ্ছা, কাজ করার মতো, ঘোরার মতো, আচ্ছা, ভালো একটা কান্ট্রি মালদ্বীপ। আপনারা হলে আসতে পারেন। আপনি কি এই ট্যুরিস্ট এই কার এটাই চালান সবসময়? আমি স্পিড বোটে কাজ করি, গেস্টর নিয়ে আসি, গেস্ট অফিসে আবার দিয়ে আসি গেস্ট হাউসে। আমার কাজ এগুলো। কেমন লাগে এই কাজ করতে? আমার তো ভালোই লাগে। বাংলাদেশের কথা মনে হয় কিনা? এদেশে আমি 3 বছর আছি, আমার বাংলাদেশের কথা মনে হয় না। আচ্ছা, আমার মনে হয় এটাই বাংলাদেশ সেম। আমার পেছনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ওয়াটার প্ল্যান্ট, অর্থাৎ সমুদ্রের লোনা পানিকে পিউরিফাই করে এটা কিন্তু সুপেয় পানি করা হচ্ছে। আমরা ভেতরে ঢোকার পারমিশন পাবো না, তবে আপনাদের অল্প সময়ের মধ্যে যদি একটু দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন বেশ বড় একটি ওয়াটার প্ল্যান্ট করা হয়েছে এখানে। এই পাশের সমুদ্র থেকে পাইপের মাধ্যমে পানি আসে, পানি এসে এখানে কিন্তু পিউরিফাই করা হয়, তারপর সেই পানি ছড়িয়ে যায় গোটা মালদ্বীপে বিভিন্ন আইল্যান্ডে। হাউ আর ইউ? ভিউয়ার্স, দেখতে পাচ্ছিলেন অনেক ট্যুরিস্ট তারা সাইক্লিং করছে, এরকম অনেক ট্যুরিস্ট আছে এখানে। যেটি বলছিলাম যে এই মালদ্বীপের সুপেয় মিষ্টি পানির অনেক চাহিদাই কিন্তু পূরণ হচ্ছে এই ওয়াটার প্ল্যান্টটি থেকে। ভিউয়ার্স, আমরা যার আমন্ত্রণে এই থড্ডুতে আসছি, এখন তার বাসায় আছি। একটু বাসাটা যাই, মালদ্বীপের বাসাগুলো কেমন হয় এটা একটু দেখে নিই। মালদ্বীপে কিন্তু পান এবং সুপারি খুব জনপ্রিয়, এবং প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এরকম পানের গাছ রয়েছে। দেখতে পাচ্ছেন অনেক বড় বড় পান, এবং এই পানের টেস্ট কিন্তু অনেক মজা, অনেক। ভিউয়ার্স, আমরা আমাদের যে মালদ্বীপের যে বন্ধু বাঙালি, সে মালদ্বীপে বিয়ে করেছে, তার বাসা দেখে আসলাম। তবে এখানে কিছুটা রেস্ট্রিকশন রয়েছে। এখানে যারা আছেন
ঘরের মধ্যে সবাই হচ্ছে বোরকা পরে থাকেন এবং বাইরের লোকজনের হচ্ছে তাদের ঘরে প্রবেশ নিষেধ। তাই হচ্ছে আমরা বাইরে থেকেই তাদের এখান থেকে বিদায় নিচ্ছি আর কি। ভিউয়ার্স, এবার বিদায় নেওয়ার পালা। আমরা ঠিক 12টা 12:30 বেজেছিল আমাদের এই থোড্ডু নামতে। প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো থোড্ডু এক্সপিরিয়েন্স করার সুযোগ পেয়েছি। ঘুরে দেখার চেষ্টা করেছি মোটামুটি থোড্ডু, প্রায় 3 বর্গ কিলোমিটারের এলাকা। একটি ট্যুরিস্ট কার ছিল আমাদের, সেই কারে করে থোড্ডুটা দেখেছি। টোটাল থোড্ডুটা এক্সপেরিমেন্ট করার পর বা এক্সপিরিয়েন্স করার পর যেই বিষয়গুলো লক্ষ্য করেছি, এই দ্বীপটা মোটামুটি ন্যাচারাল যে রিসোর্স, এই ন্যাচারাল রিসোর্সটাই হচ্ছে এখানে ব্যবহার করা হয়েছে পর্যটকদের আকৃষ্ট করার জন্য, নতুন করে বা কোনো কৃত্রিমতা বর্জিত এক কথা বলা যেতে পারে। আমরা যখন বিচ সাইডে গিয়েছি সেখানে গিয়ে দেখেছি যে বিচটাও অনেকটা প্রাকৃতিকভাবে বন জঙ্গল রেখে বা গাছপালা রেখে যেভাবে রিসোর্টগুলো নির্মাণ করা যায় বা রিসোর্টগুলো বানানো যায় পর্যটকদের জন্য, সেইভাবেই করা হয়েছে। তবে এখানে বেশ কিছু রেস্ট্রিকশন রয়েছে, কারণ প্রচুর পরিমাণে বিদেশি পর্যটক আসেন এখানে। সুতরাং ছবি তোলার ক্ষেত্রে বা ভিডিও ধারণের ক্ষেত্রে অনেক কিছুই আমাদের মেনটেন করতে হয়েছে, যার কারণে হয়তো আপনাদের অনেক কিছুই আমরা দেখাতে পারিনি। যতটুকু দেখাতে পেরেছি এর মাধ্যমে আসলে বুঝে নিতে হবে এখানে এই থোড্ডু আইল্যান্ডটা পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। কেউ যদি নেচার প্রেমী হন তাহলে অবশ্যই তার জন্য থোড্ডু। একই সঙ্গে যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা থোড্ডুতে আসলে ডেফিনেটলি উপভোগ করবেন। সো গাইজ, এবার বিদায়ের পালা। আমাদের স্পিডবোটটি ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে।